হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ডাবল ওয়ার্ডস বা ডুয়েল ওয়ার্ডস শিখতে যাচ্ছি, যেগুলো কিনা পই পই বা পাই পাই বা পাই টু পাই, পদদলিত, হুড়োহুড়িতে পদপিষ্ট, পরচর্চা, পর্বত প্রমাণ, সলিল সমাধি, সকাল সকাল, সগৌরবে, সরগর এবং সবশেষে সপাসপ। প্রথমে যে শব্দটি রয়েছে এই শব্দটিকে আমরা নানানভাবে বলি। যেমন আমরা বলি পই পই করে বা পাই পাই করে বা পাই টু পাই, যার মানে হচ্ছে খুব হিসেব করে বা বারবার করে। এর ইংরেজি হবে কিপ ট্র্যাক অফ বা রিপিটেডলি বা অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এবারে আমরা কিছু বাংলা বাক্য এবং তাদের ইংরেজি দেখলেই ভালো করে বুঝতে পারবো। উদাহরণ হিসেবে, সে সবসময় টাকা পয়সার পাই টু পাই হিসেব রাখে। আবার আমরা এমন করে বলি, সে সব সময় পই পই করে হিসেব রাখে, টাকা পয়সার পই পই করে হিসেব রাখে। তো এর ইংরেজি হবে হি অলওয়েজ কিপস ট্র্যাক অফ হিজ মানি। আবার আমরা এভাবে বলতে পারি, হি অলওয়েজ মেটিকুলাসলি কিপস হিজ মানি। মেটিকুলাসলি মানে হচ্ছে খুব নিখুঁতভাবে হিসেব করা। আবার আমরা এভাবে বলতে পারি, হি অলওয়েজ কাউন্টস এভরি পেনি হি স্পেন্ডস। পরের বাক্যটি, তোমাকে পই পই করে হিসেব রাখতে হবে যারা এখানে আসবে। তো এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, ইউ হ্যাভ টু কিপ ট্র্যাক অফ হু উইল কাম হিয়ার। সবশেষে আরেকটি বাক্য দেখে নেওয়া যাক। আমি তাকে পই পই করে বলেছিলাম, কিন্তু সে শোনেনি। যার মানে হচ্ছে আমি তাকে বারবার বলেছিলাম, তবুও সে শোনেনি। তো এর ইংরেজি হবে, আই টোল্ড হিম রিপিটেডলি বাট হি ডিডেন্ট লিসেন। আবার এভাবেও বলা যায়, আই টোল্ড হিম অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বাট হি ডিডেন্ট লিসেন। এবারের শব্দটি হচ্ছে পদদলিত, যার ইংরেজি হচ্ছে ট্রাম্পেল। আবার পদদলিত মানে যদি নিপীড়িত বোঝায়, তখন আমরা ব্যবহার করব এই ইংরেজিটি, অপ্রেস। সে তার অনুভূতিকে পদদলিত করেছিল। এর ইংরেজি হবে, হি ট্রাম্পেলড অন হিজ ফিলিংস। তিনি ভিড়ের মধ্যে পদদলিত হওয়া থেকে একটি শিশুকে বাঁচিয়েছিলেন। এর ইংরেজি আমরা এইভাবে করব, হি সেভড এ চাইল্ড ফ্রম বিং ট্রাম্পেলড ইন দ্য ক্রাউড। এবার এই বাক্যটি, সবচেয়ে ধনী ব্যক্তিদের মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে পদদলিত করে বিপুল মুনাফা অর্জন করা। এখানে পদদলিত মানে হচ্ছে নিপীড়িত। তো এর ইংরেজি এইভাবে হবে, দ্য মেইন গোল অফ দ্য রিচেস্ট পিপল ইজ টু মেক হিউজ প্রফিটস বাই অপ্রেসিং দ্য কমন পিপল। এবারে দেখে নেব হুড়োহুড়ি বা হুড়োহুড়ির কারণে পদপৃষ্ট হওয়া। এর ইংরেজি হচ্ছে স্টাম্পিড। স্টাম্পিড অ্যাকচুয়ালি কোনো কিছুর উদ্দেশ্যে সবাই যখন একই দিকে ছুটে হুড়োহুড়ি করে, তখন তাকে বলা হয় স্টাম্পিড। উদাহরণ হিসেবে, মহাকুম্ভ মেলায় ভোরবেলা পদপৃষ্ট হয়ে বা হুড়োহুড়িতে বহু লোক নিহত হয়েছিল। এর ইংরেজি হবে, মেনি পিপল ওয়ার কিল্ড ইন এ প্রি ডন স্টাম্পিড অ্যাট দ্য মহাকুম্ভ মেলা। উৎসবটিতে একটি হুড়োহুড়ির ঘটনা হয়েছিল। এর ইংরেজি হবে, দে আর ডেভেলপড এ স্টাম্পিড অ্যাট দ্য ফেস্টিভ্যাল। সরকার ঘোষণা করেছে যে হুড়োহুড়ির কারণ তদন্ত করবে বা হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হওয়াকে তদন্ত করবে। তো এর ইংরেজি হবে, দ্য গভর্নমেন্ট অ্যানাউন্স দ্যাট ইট উড ইনভেস্টিগেট দ্য কজ অফ দ্য স্টাম্পিড। এবারে পর্বত প্রমাণ, যার ইংরেজি হচ্ছে মাউন্টেন লাইক বা হিউজ। পর্বত প্রমাণ লক্ষ্য নিয়ে আমাদের ব্যাট করতে হবে। এর ইংরেজি আমরা এইভাবে বলবো, উই হ্যাভ টু ব্যাট উইথ এ মাউন্টেন লাইক টার্গেট। ছুটির দিনেও আমাকে পর্বত প্রমাণ কাজ করতে হবে বাড়িতে থেকে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, ইভেন অন ভ্যাকেশন আই হ্যাভ টু ওয়ার্ক লাইক এ মাউন্টেন ফ্রম হোম। তোমাদের পর্বত প্রমাণ বাধা পার করে কাজটি করতে হবে। এর ইংরেজি হবে, ইউ উইল হ্যাভ টু ওভারকাম মাউন্টেন লাইক অবস্টাকলস টু ডু দ্য জব। আবার এভাবে বলতে পারি, ইউ উইল হ্যাভ টু ওভারকাম হিউজ অবস্টাকলস টু ডু দ্য জব। এবারের শব্দটি হচ্ছে সলিল সমাধি। সলিল মানে হচ্ছে জল, মানে জলে সমাধি। আবার এমনও হতে পারে জলে তলিয়ে যাওয়া। এর ইংরেজি হচ্ছে ওয়াটারি গ্রেভ। 100 জন যাত্রী নিয়ে লঞ্চটির সলিল সমাধি হয়েছিল। এর ইংরেজি হবে, দ্য লঞ্চ স্যাঙ্ক উইথ 100 প্যাসেঞ্জার্স অন বোর্ড। আবার আমরা এভাবে বলতে পারি, দ্য লঞ্চ ক্যারিং এ 100 প্যাসেঞ্জার্স ওয়েন্ট টু এ ওয়াটারি গ্রেভ। সলিল সমাধি হওয়া থেকে অনেক মানুষকে উদ্ধার করা হয়েছিল। এর ইংরেজি হবে, মেনি পিপল ওয়ার রেস্কিউড ফ্রম বিং ইন এ ওয়াটারি গ্রেভ। নদীতে স্নান করার সময় 2 কিশোরের সলিল সমাধি হয়েছিল। এর ইংরেজি হবে, হোয়াইল বাথিং ইন দ্য রিভার 2 টিনেজার্স ওয়েন্ট টু এ ওয়াটারি গ্রেভ। এবারে শব্দজোড়াটি হচ্ছে সকাল সকাল, যার মানে হয় খুব শীঘ্রই বা তাড়াতাড়ি।
তো এর ইংরেজি হবে আর্লি বা সুন। উদাহরণ হিসেবে, তুমি এত সকাল সকাল অফিসে আসো কেন? এর ইংরেজি হবে হোয়াই ডু ইউ কাম টু দ্য অফিস সো আর্লি। সকাল সকাল আমি সেখানে পৌঁছে যেতে চাই। তার মানে হচ্ছে আমি সেখানে খুব শীঘ্রই পৌঁছে যেতে চাই বা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যেতে চাই। তো ইংরেজি হবে আই ওয়ান্ট টু রিচ দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আবার ভোটের সময় বা নির্বাচনী প্রচারের সময় নেতারা বলেন সকাল সকাল ভোট দিন, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিন। তো এর ইংরেজি হবে ডিউরিং দি ইলেকশন ক্যাম্পেইন লিডার্স সে টু ভোট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সগৌরবে মানে হচ্ছে গৌরবের সাথে। এর ইংরেজি হবে উইথ প্রাইড বা গ্লোরিয়াসলি বা অনারেবলি। নেতারা সগৌরবে নির্বাচিত হচ্ছেন। এর ইংরেজি হবে দ্য লিডার্স আর বিং ইলেক্টেড উইথ প্রাইড। সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে সগৌরবে বাড়ি ফিরে এলেন। এর ইংরেজি হবে সুনিতা উইলিয়ামস অনারেবলি রিটার্নড হোম ফ্রম স্পেস। সৈন্যরা সগৌরবে পদক গ্রহণ করেছিল। এর ইংরেজি হবে দ্য সোলজার্স অ্যাকসেপ্টেড দ্য মেডেলস উইথ প্রাইড। বিজয়ী দল সগৌরবে তাদের কাপ গ্রহণ করেছিল। তো এখানে সগৌরবের জন্য আমরা প্রাউডলি বা ক্রেডিটেবলি বলতে পারি। তো সেন্টেন্সটি এমন করে আমরা বলতে পারি দ্য উইনিং টিম প্রাউডলি অর ক্রেডিটেবলি রিসিভ দেয়ার কাপ। এবারে জেনে নেব সড়গড় এর ইংরেজি। সড়গড় যার মানে হচ্ছে কোনো কিছুতে অভ্যস্ত থাকা বা কোনো কিছু মুখস্থ থাকা বা কোনো কিছু আয়ত্তে থাকা। তো এর ইংরেজি হবে হ্যাবিচুয়েটেড বা ইউজ টু বা কমফোর্টেবল বা গুড গ্রাস্প। আমি এখনো এই কাজটিতে সড়গড় হইনি। এর ইংরেজি হবে আই স্টিল হ্যাভেন্ট হ্যাবিচুয়েটেড টু দিস ওয়ার্ক। আবার আমরা এভাবে বলতে পারি আই এম নট ইউজ টু দিস ওয়ার্ক ইয়েট। আবার এভাবে বলা যায় আই এম নট ইয়েট কমফোর্টেবল উইথ দিস টাস্ক। কবিতাটি সে সড়গড় করেনি বা ভালো করে মুখস্থ করেনি, তাই ভালো বলতে পারেনি। তো এর ইংরেজি হবে হি ডিডেন্ট হ্যাভ এ গুড গ্রাস্প অফ দ্য পোয়েম সো হি কুডন্ট সে ইট ওয়েল। সে তার অভিনয়ে সড়গড় ছিল। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হি ওয়াজ অ্যাকাস্টমড টু হিজ অ্যাক্টিং। সবশেষে যে শব্দটি রয়েছে সপাসব, এর দু রকমের মানে হতে পারে। একটি হচ্ছে খুব তাড়াতাড়ি, যার ইংরেজি হবে ভেরি কুইকলি। আরেকটি হচ্ছে বেতের বাড়ি বা বেতের বাড়ির শব্দ বা লাঠির বাড়ির শব্দ, যার ইংরেজি হচ্ছে ওয়েং। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। আমি সপাসব 4টি রসগোল্লা খেয়ে নিলাম, যার মানে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি 4টি রসগোল্লা খেয়ে নিলাম। তো এর জন্য আমরা ব্যবহার করব এই সেন্টেন্সটি আই এইট 4 সিরাপ ফিল্ড রোলস। সিরাপ ফিল্ড রোলস বলতে রসগোল্লা, ভেরি কুইকলি। এই শিক্ষক সপাসব বেত দিয়ে মারতেন বা বেত দিয়ে পেটাতেন বা লাঠি দিয়ে পেটাতেন। এখানে সপাসব বলতে মারার শব্দ বা মার, যার জন্য আমরা ব্যবহার করব ওয়েং এই ওয়ার্ডটিকে। তো সেন্টেন্সটি হবে দিস টিচার রিপিটেডলি ওয়েংড স্টুডেন্টস উইথ এ কেইন অর রেটেন। স্কুল থেকে ফিরে সে সপাসব খেয়ে চলে যায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি খেয়ে চলে যায়, খেলতে চলে যায়। তো এর ইংরেজি হবে আফটার রিটার্নিং ফ্রম স্কুল হি ইটস ভেরি কুইকলি অ্যান্ড গোজ টু প্লে। পরবর্তীতে এমন ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।